গ্রাফিক্যাল সিরিজ চলছে আমাদের এবং আমরা লাস্ট যে সেশনটা আমরা করেছি সেই সেশনে কিন্তু আমরা রিয়েক্টের সাথে অ্যাপোলো ক্লায়েন্টকে কীভাবে সেট আপ করে ফেলতে হবে সেটা আমরা দেখে ফেলেছি। এবার আমাদের সময় এসে গেছে আমরা রিয়েক্ট থেকে গ্রাফিক্যালের মাধ্যমে আমরা আমাদের মঙ্গোডিবি ডেটাগুলোকে আমরা লোড করাবো, আমরা তৈরি করব, আমরা হচ্ছে ডিলিট করব, এডিট করব, এই সকল যাবতীয় কাজগুলো কিন্তু আমরা করতে থাকবো আর কি। তো প্রথমত আমি একটা কাজ করেছি, দেখেন আমার আজকের এই ভিডিওতে বা এই সেশনটাতে আমি আসলে মোটামুটি আপনাদেরকে ডেটা লোড করে আসলে আপনাদেরকে আমি দেখাবো। ওকে, তো এবার ডেটা লোড করার সময়ের জন্য আমি এখানে অনেকগুলো ডেটা ছিল টিয়ার, আমি একটা টিয়ার রেখেছি, বাকি সবগুলো টিয়ারকে আমি আপাতত ডিলিট করে দিয়েছি। একটু আমরা দেখে আসি আমাদের কম্পাসে, যদি আমরা একটু চেক করে দেখি, আমি আগে থেকে কিছু ডেটা তৈরি করে রেখেছি। এখানে দেখেন আমাদের হচ্ছে মুনতাসির আল মাহদি, আশরাফুল হক এবং পারুফুল হক, এই তিনটি ডেটা কিন্তু আমরা এখানে সেট আপ করে রেখেছি বা তৈরি করে রেখেছি আর কি। তো নতুন করে আমরা চাইলে আরও পারি ডেটা তৈরি করতে। আমি অ্যাপোলো ক্লায়েন্টের মাধ্যমে কিন্তু চাইলে আমরা আমাদের মঙ্গোডিবিতে আরও কিছু ডেটা চাইলে আমরা কিন্তু তৈরি করে রেখে তারপরে কাজ করতে পারবো। কিন্তু আপাতত আমরা কি করছি এখন, এই তিনটি ডেটা যেটা আমরা তৈরি করেছি সেটাকেই গ্রাফিক্যালের মাধ্যমে রিয়েক্টে লোড আমি করিয়ে আপনাদেরকে দেখাতে চাচ্ছি আর কি। তো চলেন শুরু করে ফেলা যাক। তো এবার এই কাজটি করার জন্য আমাদের কোথায় যেতে হবে, আমরা সরাসরি চলে যাবো হচ্ছে আমাদের এখানে। দেন আমরা হচ্ছে ক্লায়েন্ট থেকে এসআরসি থেকে আমরা টিমের মধ্যে আসলে চলে যাবো আর কি। ঠিক আছে, সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন তাই না? আচ্ছা, টিমের মধ্যে আমরা চলে আসলাম। তো এই হচ্ছে আমাদের টিয়ার, এই টিয়ার মাধ্যমে কিন্তু ডেটাগুলো আমাদের বারবার লোড হচ্ছে আর কি, বা হবে। তো এখন আমাদের কাজটা কি হবে দেখেন, কাজটা হচ্ছে গ্রাফিক্যালের মাধ্যমে যদি আপনি আপনার কোনো একটি কোয়ারিকে রান করতে চান, আমরা জানি গ্রাফিক্যালে আমরা কোয়ারি রান করতে পারি অথবা মিউটেশন আমরা রান করতে পারি। তো এবার যেহেতু সবগুলো ডেটাবেস থেকে ধরে আনার জন্য আমাকে কোয়ারি রান করতে হবে, সেজন্য আমরা কি করব, আমরা একটি হুক আছে গ্রাফিক্যালে, সেটাকে আমরা এখানে ধরে নিয়ে চলে আসবো আর কি। আচ্ছা, ইম্পোর্ট সামথিং ফ্রম কি আমাদের হচ্ছে অ্যাপোলো ক্লায়েন্ট। ওকে, এবার আমাদের ইউজ কোয়ারিটাকে কল করে দিতে হবে। ঠিক আছে, ইউজ কোয়ারির মাধ্যমে আমরা কোয়ারিগুলোকে রান করতে পারবো। যদি আপনি কোনো মিউটেশনকে রান করতে চান, আপনার ইউজ মিউটেশনটার মাধ্যমে কিন্তু আমরা মিউটেশনগুলোকে রান করে ফেলতে পারবো আর কি। ওকে, এবার তাহলে আমরা কি করতে পারি, কনস্ট ওকে, আমরা এবার হচ্ছে আমরা কিছু জিনিস পাবো। ইউজ কোয়ারিটাকে যখন আমরা রান করবো ঠিক তখন আসলে আমরা কিছু জিনিস পেয়ে যাবো আর কি। আশা করছি আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটি খুব ভালো করে বুঝতে পারছেন, ঠিক আছে না? এখন আমি এখানে কোয়ারিটা লিখবো এবং কোয়ারি লেখার জন্য আমাদের লাগবে হচ্ছে জিকিউএল, গ্রাফকিউএল। অ্যাপোলো ক্লায়েন্ট থেকে আমাদের জিকিউএলটাকে কিন্তু লোড করে নিতে হবে, কেমন? এই যে দেখেন, এরপরে আমি আমার কোয়ারিটাকে এখানে বসিয়ে দিব আর কি। কোয়ারি কোনটা, আমাদের এখানে আসেন গেট অল টিম মেম্বার, এই যে কোয়ারিটা আমরা বানিয়েছিলাম না, সম্পূর্ণ কোয়ারিটা আপনি কপি করে ফেলেন, কপি করে এনে আপনি সুন্দর মতন এখানে বসিয়ে দেন। এই যে এই হচ্ছে আমাদের কোয়ারি। আপনারা নিশ্চয়ই সবাই ক্লিয়ার? এবং এই কোয়ারিটা যখন পাবো আমরা, মানে রান করবো, তখন আমরা কিছু ডেটা পাবো, সেই ডেটাগুলো এই ডেটার মধ্যে চলে আসবে আসলে। সো আশা করছি আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটি খুব ভালো করে বুঝতে পেরেছেন, ঠিক আছে না? সবাই দেখেন কত সুন্দর একটা জিনিস এবং কত মজার একটা ব্যাপার আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি আর কি। এবার আমি একটু কাজ করি, কনসোল লগে চলে যাই। ধরেন আসলেই আমি ডেটা কোয়ারি করতে পারছি কিনা সেটা তো আমার দেখা উচিত, তাই না? এবার আসেন, আমি রিয়েক্টটাকে একটু রিলোড দিলাম। এখন যদি আমরা একটু আপনার ইন্সপেক্ট এলিমেন্টে চলে যাই এবং কনসোলে চলে যাই, এই যে অবজেক্ট পাচ্ছি এবং দেখেন এই যে গেট অল টিম মেম্বার এবং তিনটি ডেটা কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি আর কি। আশা করছি যে আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটি খুব ভালো করে বুঝতে পেরেছেন। আমরা গ্রাফকিউলের ইউজ কোয়ারির মাধ্যমে কিন্তু ডেটাগুলোকে লোড করাতে পারলাম। এবার আমাদের কাজ কি, সেটাকে আমরা কি করবো এখন, লুপের মাধ্যমে আমি আমার রিয়েক্টের মধ্যে কিন্তু আমি ডেটাগুলোকে লোড করাবো আর কি। তো আমরা ডেটাগুলো পেয়ে গেলাম। এবার ডেটাগুলো আমাদের কাজ হচ্ছে যে আমরা আমাদের টেবিলে লোড করাতে চাই। খুব স্বাভাবিকভাবে আমরা লোড করাবো। দেখেন আমরা ডেটাগুলোকে লোড করানোর জন্য টিআরের পূর্বে আমরা চলে আসলাম, দেন হচ্ছে ডেটা ডট কি, অবশ্যই কোয়ারির নামটা আপনাকে দিতে হবে, হ্যাঁ, মানে ওই যে আপনার কোয়ারি টাইপটা যেটা নিয়েছিলেন সেটা আপনাকে দিতে হবে কিন্তু, যেটাকে আমরা রিজলভ করেছি কিন্তু। সো আমি দিয়ে দিলাম এটা। অবশ্যই আপনারা কি করবেন, ডেটা যখন ভ্যালিড হবে তখনই কিন্তু সে এই গেট অল টিম মেম্বার এটাকে রান করবে। এই প্যাটার্নটা এইভাবে আপনাকে কিন্তু কাজ করতে হবে, কেমন? তারপর আমরা কি চালাবো, ম্যাপ লুপ চালাবো আমরা, দেন আমাদের বাকি কাজগুলো আমরা করে ফেলবো আর কি। তো আইটেম এবং হচ্ছে আমাদের ইন্ডেক্স। ওকে, সো আমরা এখন রিটার্ন করে দিব হচ্ছে আমাদের টিয়ারটা। আপনারা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন এবং এখানে আমরা একটা ইরর দেখতে পাচ্ছি, বুঝতেই পারছেন কেন এটা, কারণ কি আমাদেরকে বসিয়ে দিতে হবে আইটেম ডট
আন্ডারস্কোর আইডি, এটা হচ্ছে মঙ্গোডিবি থেকে যেহেতু আইডিটা পাবে, সো আমাদের এইভাবেই কিন্তু আইডিটা আমরা সরি আন্ডারস্কোর আইডি হবে না, আমরা সরাসরি আইডি লিখে দিব আর কি। কথা ক্লিয়ার? আমরা আইডি লিখে দিলেও কিন্তু আমরা আইডিটা পেয়ে যাবো আর কি। তো এবার যদি আমরা একটু ইয়েতে যাই, দেখেন আমাদের রিয়েক্টে কী দেখতে পাচ্ছি আমরা কিন্তু সুন্দরভাবে আমাদের ডেটাগুলো লোড হয়েছে, 3টি ডেটা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর কি। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। অবশ্যই আমার সিরিয়াল নাম্বারটা ঠিক করে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বারের জন্য, সো ইন্ডেক্স +1 আমাদের সিরিয়াল নাম্বারটা কিন্তু এখন আমরা ঠিক অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? সবাই কি বলেন? আচ্ছা, এবার আস্তে আস্তে আমরা বাকি ডেটাগুলোকে নিয়ে চলেন কাজ করে ফেলি। প্রথমত আমার নামটা ফিক্স করে ফেলতে হবে। সো আমরা যদি নামটা ফিক্স করে ফেলতে চাই, আইটেম ডট নেম, আমাদের হচ্ছে আপনার এখানে আমরা যদি ইমেলটাকে ফিক্স করে ফেলতে চাই তাহলে আইটেম ডট কি ইমেইল, ফোন নাম্বারটাকেও যদি আমরা ফিক্স করে ফেলতে চাই তাহলে আমাদের আইটেম ডট সম্ভবত সেল দিয়ে আমরা বোধহয় ডেটাটা নিয়েছিলাম, এখানে হচ্ছে আমাদের iOS dev স্কিল, সো আইটেম ডট স্কিল আমরা নিয়ে নিলাম। লোকেশন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সবাই, সো আমরা কী করবো এখানে আইটেম ডট লোকেশনটাও কিন্তু আমরা নিয়ে নিতে পারলাম আর কি। আশা করছি আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটা পারফেক্টলি বুঝতে পেরেছেন এবং আপনারা খুব সুন্দরভাবে কাজ করতে পারছেন আর কি। এবার যদি আমরা যাই, দেখেন আমাদের প্রত্যেকটা ডেটা কিন্তু ওইভাবেই লোড হয়ে গেল, ঠিক আছে না? আশা করছি সবাই খুব সুন্দরভাবে ক্লিয়ার। আমরা এখন কি করতে পারলাম, গ্রাফিক্যালের মাধ্যমে আমরা কিন্তু ডেটাগুলোকে লোড করিয়ে ফেলতে পারলাম। তো ডেটা লোড করিয়ে ফেলার পরে মোটামুটিভাবে দেখতেই পাচ্ছেন যে আমাদের সব কিছু ঠিক মতো কাজ করছে, কোনো সমস্যা হচ্ছে না। মাঝখানে আপনাদেরকে একটু বলে রাখি, আমাদের কিন্তু এই জায়গায় যখন আমরা ইউজ কোয়ারি হুকটাকে যখন আমরা রান করবো না, তখন আমরা যেমন ডেটাগুলো যেমন পাবো, ঠিক সেম একইভাবে লোডিং নামে একটা মজার জিনিস পাবো আমরা। হ্যাঁ, মানে লোডিংয়ের ব্যাপারটা হচ্ছে যে যখন ধরেন ডেটাগুলো আনার জন্য তো সার্ভার সে একটা রিকোয়েস্ট পাঠাবে, তারপরে যখন রিকোয়েস্টটা ঠিকমতো সাকসেসফুল হবে তখন তো আমরা এটা পাবো, তাই না? এই যে মাঝখানে আমরা যদি কোনো লোডার ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু এটা দিয়ে করতে পারবো, কেমন? তারপরে রয়েছে আমাদের ইরর, যদি কোনো ইরর তৈরি হয় সেই ইররটাকে আপনি ম্যানেজ করার জন্য ইররের মাধ্যমেও এটাকে হ্যান্ডেল করতে পারবেন। খুব ভালো কথা। এবার ভাই দেখেন আমাদের তো এরকম কোয়ারি নিয়ে অনেক, মানে আমাদের ইউজ কোয়ারি, ইউজ মিউটেশন, এগুলো নিয়ে অনেক কাজ করতে হবে, তাই না? সো কাজ করার জন্য আমরা তাহলে কি করবো এখানে বলেন? আমাদের এই যে গ্রাফকিউলের যে কোয়ারিগুলো আমরা এখানে লিখছি, এটা এখানে না লিখে এটা আমরা সেপারেটভাবে কোথায় লিখতে পারি? আমরা আমাদের ক্লায়েন্টের ভিতরে কিন্তু দেখেন গ্রাফকিউল নামে একটা ফোল্ডার তৈরি করেছি, এটার ভিতরে আমার যদি কোয়ারি হয় তাহলে কোয়ারিগুলো আমরা এখানে লিখে দিব আর কি। ঠিক আছে, এইভাবে লেখাটাই আসলে খুবই মানে আমাদের জন্য ভালো হবে। তো চলেন আমরা তাহলে শুরু করে ফেলি। প্রথমত আমরা হচ্ছি গেট অল ডেভস, আমরা এখন সবগুলো নট ডেভস, টিম মেম্বার। তো আমরা এখানে একটা কোয়ারি তৈরি করে ফেলি, চলেন এক্সপোর্ট কনস্ট গেট অল টিম মেম্বার্স, যে কোনো একটা নাম আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার এই যে কোয়ারিটা আমরা এখানে লিখেছি না, এটা এইখানে না লিখে আমরা কি করব, এটা স্মার্টলি আমরা পুরো জিনিসটাকে হ্যান্ডেল করবো আর কি। সো এইখানে আপনি এটাকে বসিয়ে দেন, ঠিক আছে? এবং এখানে আবার একটা ইম্পোর্ট করতে হবে, এই জিকিউএলটাকে তো আপনাকে ইম্পোর্ট করে নিতে হবে, তাই না? সো এটাকে আপলোড ক্লায়েন্ট থেকে আপনি ইম্পোর্ট করে নিয়ে নেবেন। আমি এটা উপরে নিয়ে যাচ্ছি, এই যে উপরে নিয়ে গেলাম। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। এবার আমাদের কাজ কি, এই আপনার গেট অল টিম মেম্বার এটাকে আমরা এখানে লোড করিয়ে দিব এবং আমাদের কাজ শেষ। আমাদের কাজ কিন্তু এখনও চলবে, এই জিকিউএলটা আমাদের এই জায়গায় দরকার হবে না। সো দ্যাটস ইট। এবার আপনি যদি যান রিলোড দেন, এই দেখেন আমার ডেটা লোড হয়ে গেছে। কত মজা না? মানে আমাদের অনেক কোয়ারি লিখতে হবে, আমাদের মিউটেশন লিখতে হবে বা কোয়ারি লিখতে হবে। তো আমরা যদি হুকের সাথেই লিখে ফেলি, জিনিসটা কিন্তু কি হচ্ছে, তখন এটা কিন্তু সুন্দর দেখাচ্ছে না। দেখেন এখন একটু সুন্দর লাগছে, রাইট? এই দেখেন। পাশাপাশি আমরা লোডিংয়ের উপর ভিত্তি করে ছোট্ট একটা কাজ করতে পারি, যেমন আপনার টিয়ারটা কোথায় আমাদের, এই যে এখানে। সো আমরা একটা কাজ করতে পারি, যেমন আমরা এখানেই কাজটা করে ফেলতে পারি আসলে। যেমন হচ্ছে আপনার যদি ডেটা, দেখেন ভালো করে, যদি ডেটা এক্সিস্ট করে, হ্যাঁ, বা আমরা এভাবে করতে পারি, যদি ডেটা এক্সিস্ট করে তাহলে আপনার কি করবে, আমরা তখন আমরা চাই যে এই কাজটি করব, ঠিক আছে? এলস যদি ডেটাটি এক্সিস্ট না করে, তাই না, তখন তো আমরা এই কাজটি করবো না, অন্য কাজটি করব। এলস যদি এক্সিস্ট না করে তখন আমরা হয়তো, আচ্ছা আমরা এইভাবে না করি, আমরা এইভাবে না করি, যেমন আমাদের এত কষ্ট করার আসলে দরকার পড়বে না, ঠিক আছে? আমার তো ভাই লোডিং জিনিসটা তো আমাদের আছেই, তাই না? সো আমরা সুন্দরভাবে এখানে একটা কাজ করতে পারবো, কি সেটা, লোডিং যদি এক্সিস্ট করে, যতক্ষণ পর্যন্ত এক্সিস্ট করবে ততক্ষণ পর্যন্ত সে কী করবে আপনার, সে হচ্ছে টিআর, ওকে? আমাদের তারপরে হচ্ছে লোডিং, এইরকম একটা জিনিস সাইন আমরা এখানে লোড করে দিব আর কি, ঠিক আছে? এবার আসেন রিলোড দেওয়া যাক, রিলোড। দেখছেন এই যে লোডারটা কিন্তু আসে, এই যে লোডার অল্প সময় ধরে লোডারটা কিন্তু লোড হয় আর কি। এটা আমরা আমাদের মতো মানে আমরা সুন্দরভাবে ম্যানেজ করতে পারবো। আমি আপাতত কি করছি না, ওইভাবে যাচ্ছি না আর কি। সো আশা করছি আমরা
মোটামুটিভাবে ইউজ কোয়ারি হুকের মাধ্যমে গ্রাফকিউলের মাধ্যমে আমার ডেটাবেসে থাকা সকল ডেটাগুলোকে আমরা কীভাবে লোড করে ফেলবো, এই ব্যাপারটা আপনারা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো চলেন আমরা এই ভিডিওতে মোটামুটি ডেটা লোডিং ব্যাপারটা দেখে ফেললাম, আমরা আগামী ভিডিওতে ডেটা ক্রিয়েট করা দেখব।